দেশে ভাষণ বাজানো নাকি অপরাধ? বাংলাদেশে কি কোনো আইন আছে যে আইনে ভাষণ বাজানোটাকে অপরাধ বলা হচ্ছে? আর ভাষণ সেটা কি সন্ত্রাসী কার্যক্রম? যখন প্রথম আলোতে হামলা করা হয়, যখন ধর্ষণ করা হয়, আমরা দেখি যখন চুরি ছিনতাই হয়, সেটা সন্ত্রাসী কার্যক্রম নয়। একটা ভাষণ সেটা বাজানোটাই কি সন্ত্রাসী কার্যক্রম? তাহলে সন্ত্রাসীর সংজ্ঞাটা কি হবে সেটা আমাদের রাষ্ট্রকে ঠিক করতে হবে, আমাদের আইন আদালতকে ঠিক করতে হবে। সামনে আমাদের সংবিধান সংশোধন হবে। আমরা এই দাবি করতে চাই, সন্ত্রাসের সংজ্ঞা চিহ্নিত করো। সন্ত্রাস কি? ভাষণ বাজানো যদি সন্ত্রাস হয়, তাহলে যে সমস্ত ভাষণে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করা হয়, যেসব ভাষণে আমাদের সার্বভৌমত্বকে, আমাদের জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকায় কলঙ্কিত করা হয়, সেই সকল ভাষণের বিরুদ্ধে আইন তৈরি করতে হবে। সেই সকল ভাষণের বিরুদ্ধে আইন তৈরি না করে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ যে বিষয়গুলো, সেগুলোকে সন্ত্রাস হিসেবে কিভাবে চিহ্নিত করা হয়, আমরা অবশ্য অবিলম্বে আগামী যে সংসদ বসবে সেখানে এই সন্ত্রাসের সংজ্ঞা সেটা চিহ্নিত করতে হবে। একই সাথে আমরা এই কথাও বলতে চাই যে আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে। আমরা মানুষ রক্ত দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার চায়, আর সেখানে সেই গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করে একটা মব নামক আরেক সন্ত্রাস। মবটা একটা সভ্যতার জন্য কলঙ্ক। কোনো সভ্য কালচারে, কোনো সভ্য সমাজে আপনারা মব দেখেছেন? আপনারা সাংবাদিক ভাইরা তো আছেন এখানে, জানেন দেশ বিদেশ সম্পর্কে। মব কি পৃথিবীর কোথাও কি তাকে বৈধতা দেওয়া হয়েছে? তাহলে আমাদের এখানে কিভাবে সন্ত্রাস রাতারাতি দাঁড়িয়ে গেল? কারা করছে? আবার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সেই সব নাম ধারণ করে। এখন আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কি এতই দেউলিয়া হয়ে গেছে যে সন্ত্রাসকে প্রশ্রয় দিতে হচ্ছে? তার বিশ্ববিদ্যালয় কি এতই দেউলিয়া হয়ে যাচ্ছে সে বিশ্বের বিদ্যার জ্ঞান অর্জন না করে সে সন্ত্রাসী তৎপরতাকে বৈধতা দিয়ে যাচ্ছে? আমরা দেশবাসীর কাছে এবং শিক্ষার্থীদের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, সন্ত্রাসকে কি আপনারা প্রশ্রয় দিবেন নাকি আপনারা সন্ত্রাসকে প্রতিরোধ করবেন? আপনাকে রাজনীতিকে আপনারা প্রমোট করবেন নাকি সন্ত্রাসকে প্রতিরোধ করবেন? এই যে গতকালকে রাজু দিবস গেল, রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই দেশের সকল অপরাধের বিরুদ্ধে, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা দাঁড়ায়। আপনারা দেখেছেন সে রাজু সন্ত্রাস এবং রাজনীতির যে সংজ্ঞা সেটা চিহ্নিত করার কথা বলেছে। সন্ত্রাসীকে ক্যাম্পাস থেকে মুক্ত করার কথা, বের করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম সন্ত্রাস ঘুরে ফিরে আসছে। সেই সন্ত্রাস ঘুরে ফিরে নানাভাবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যদি মত প্রকাশ না করে তাহলে মতটা কে দিবে? মত প্রকাশ করবে কারা? এই দাবি, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আমরা তুলতে চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র এইটা জানানোর জন্যই যে ইমি যে দাবি নিয়ে দাঁড়িয়েছে এটা কোনো সন্ত্রাসী কার্যক্রম নয়। এই দেশে স্বাধীন হয়েছে আজকে প্রায় 56 বছর, কিন্তু ব্রিটিশ কালো আইন, যে কালা কানুন, সেগুলো কেন এখনো বাতিল হচ্ছে না? কেন পাকিস্তানি আইন এবং কালা কানুন বাতিল হচ্ছে না? এসব কালো আইন দিয়ে তো পাকিস্তানিরা আমাদেরকে থামাতে চেয়েছে, কালো আইন দিয়ে স্বৈরাচাররা আমাদেরকে থামাতে চেয়েছে। তাই গণতান্ত্রিক বাংলাদেশে কালো আইনকে কেন ধারণ করবে? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই।